সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ে যথেষ্ট চিন্তিত। দেশে বিদ্যুতের সমস্যা বেশ প্রকট, এটা আপনি স্বীকার করবেন কিনা আমি জানি না। না করার কি আছে, আমার অফিসেও 2 বার করে ডেইলি লোডশেডিং হয়। বিদ্যুতের সমস্যা যে ছিল না, কবে ছিল না বাংলাদেশে বিদ্যুতের সমস্যা, এটা একটা ব্যাপার আছে। বিদ্যুতে আপনি শেষ নাহলে আচ্ছা, বিদ্যুতের সমস্যা যেটা এই মুহূর্তে আছে, বিদ্যুতের সমস্যার পিছনেও কতগুলো প্র্যাকটিক্যাল জিনিসটা যেটা বুঝতে হবে। বাস্তবতার নিরিখে বোধহয় কিছু কিছু বিষয় বিবেচনা করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে নর্মালি যেটা সচরাচর হয়ে থাকে যে আমরা সবসময় অপোজিশনের ফেইলিয়ারটাকে দেখাই, তবে আমার মনে হয় বাই নাও এই 35 বছর পার হয়ে গিয়েছে, তো বাংলাদেশের মেজর রাজনৈতিক দল যারা আছে, বিএনপি বলেন, প্রেজেন্ট অপোজিশন দল বলেন, মেজর রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই দেশ একবার হলেও পরিচালনা করে ফেলেছে। কাজেই আমি মনে করি হয়তো এরাই ঘুরে ফিরে দেশ পরিচালনা করবে। আজ আমার দল আছে, কালকে যদি দেশের মানুষ মনে করে যে প্রেজেন্ট অপোজিশন দলকে তারা দায়িত্ব দিতে চায়, তখন তারা আবার পরিচালনা করবে। কিছুদিন আগে ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল যে কতগুলো বিষয়ে বোধহয় আননেসেসারি রং কনসেপ্ট মানুষের মধ্যে তৈরি না করাটাই বেটার। যেমন বিদ্যুতের ব্যাপার। হ্যাঁ, বিদ্যুতের একটা জিনিস দেখেন, পেপারে দেখলাম, পত্রপত্রিকায় দেখলাম, খবরে শুনলাম যে নিউ ইয়র্কেও, আমেরিকা যেটা ধরা হয় যে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, কয়েকটি দেশের মধ্যে সবচেয়ে উন্নত দেশ আমেরিকা, সেখানে নিউ ইয়র্কেও পাওয়ার ক্রাইসিস চলছে তাদের। আচ্ছা, তারপরে ইভেন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে, দিল্লিতে বোধহয় পাওয়ার ক্রাইসিস চলছে তাদের, খুঁজলে আরো পাওয়া যাবে এরকম। এনার্জির দাম বাড়ার সাথে সাথে, পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু এনার্জি ক্রাইসিস কিছু হবে, এটা একটা আছে। আমাদের দেশে ধরেন যেগুলা পাওয়ার স্টেশন আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে পাওয়ার স্টেশন একটা কোয়াইট কস্টলি ব্যাপার। পাওয়ার ক্রাইসিস, তারপরেও বাংলাদেশে যেই গভর্নমেন্টগুলো বর্তমানে, আমার দল, আমাদের জোট আছে, দেশ পরিচালনা করছে, এর কদিন আগে 5 বছর আগে অন্য একটি দল ছিলেন, সবাই মিলে যদি আমরা একটা জিনিস চেষ্টা করি, আমার মনে হয় পাওয়ার ক্রাইসিসটা বহুলাংশে কন্ট্রোল করা সম্ভব। আমাদের দেশে দেখেন, আপনি সন্ধ্যার পরে পরে আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। আপনি তো এখন শপিং মলগুলোতে সারাদিন ধরেন কাস্টমার, যেটা সাধারণত অনেক সময় দোকানিরা বলে থাকেন যে দিনের বেলায় কাস্টমার কম থাকে। দিনের বেলায় যখন কাস্টমার কম থাকে তখন সে একটাই এয়ার কন্ডিশন চালাচ্ছে। সন্ধ্যার পরে যখন বাতি অর্ধেক বন্ধ করে দিচ্ছে। সন্ধ্যার পরে যখন কাস্টমার আসছে তখন সে একটার বদলে 2টো বা 3টে এয়ার কন্ডিশন চালিয়ে দিচ্ছে, কারণ কাস্টমার ঢুকছে। আচ্ছা, লাইট যেখানে অর্ধেকের বেশি বন্ধ ছিল সবগুলো লাইট জ্বলছে। এখন এট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোন গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না, এটা খামাখা একটা জোর করে কথা বললে তো হলো না, কোন গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে লন্ডনে বা টোকিওতে বা নিউ ইয়র্কে এরা সন্ধ্যার পরে দোকানপাট বন্ধ করে দিত না, চালু রাখতো তারাও। তো সেগুলো তো রিচ কান্ট্রি, রিসোর্সফুল কান্ট্রি, তারা দরকার হলে এক্সট্রা জেনারেশন সেন্টার বসিয়ে তারা এক্সট্রা পাওয়ার জেনারেট করে ওগুলোতে সাপ্লাই দিত, তাহলে কিন্তু তাদের ওখানে হতো। কিন্তু আমাদের এখানে আমি ঘরেও চাবো, এট দ্য সেম টাইম ওখানেও চাবো, সব দিকে লোড পড়ছে। তখন একটার বদলে 3টে এয়ার কন্ডিশন চলছে, 5টার বদলে 20টা বাতি জ্বালাচ্ছে, তো এগুলো তো সব কনজিউম করছে। আবার আমার অর্ধেক লোক বাড়িতে রয়ে যাচ্ছে, সেও হয়তো ফ্যান চালাচ্ছে, লাইট জ্বালাচ্ছে, এয়ার কন্ডিশন চালাচ্ছে, ফ্রিজ চলছে, টিভি চলছে, সবকিছু চলছে। আমি ইন্টারাপ্ট করি, বিষয়টা হচ্ছে যে পরিস্থিতিটাকে মোকাবেলা করা। আপনি উদাহরণ দিচ্ছেন, কিন্তু এই বিদ্যুৎ সমস্যাটা গত 5 বছরে আপনার এই প্র্যাকটিসটা যদি আপনারা কি গড়ে তুলতে পেরেছেন কিনা, যে মানে ম্যানেজমেন্টটা, যে পাওয়ারের ক্রাইসিসের কথা বলছেন, কিন্তু এটার সঙ্গে 5 বছরে গড়ে তুলতে হয়তো পুরোপুরি সম্ভব হয়নি। এখানে আরেকটি ব্যাপার আছে, যে যখন আমরা এলাকায় যে গ্রামে গঞ্জে যাই তখন কিন্তু পাওয়ার একটা ব্যাপার থাকে, ইলেকট্রিসিটি চায় মানুষ। এখন রোডঘাট হয়ে গেছে, মানুষজন গ্রামে গঞ্জে থাকতে পারে, যেতে পারে, রোডঘাট হয়ে গেছে। তো আপনার এর মধ্যে আমি যতটুকু জানি গত 5 বছরে 68,000 কিলোমিটার গ্রামে গঞ্জে ইলেকট্রিসিটি লাইন তৈরি করা হয়েছে। এখানে আরেকটি ব্যাপারও আছে, কিন্তু আমি যদি আজকে আমি পাওয়ার জেনারেশন সেন্টার বসালাম, বসিয়ে আমার যা এখন রিকোয়ারমেন্ট তার থেকে বেশি পাওয়ার জেনারেট করতে পারবো, এই পরিমাণ ক্যাপাসিটি তৈরি করলাম, কিন্তু আমাকে আবারও 2 বছর ওয়েট করতে হবে, বিকজ আমার ইনফ্রাস্ট্রাকচার নাই। এই 2 বছর এই যে পয়সাটা গচ্ছা যাবে, এটা তো পাবলিক মানি গচ্ছা যাবে।
লস যাবে, এটা তো পাবলিক মানি লস যাবে। তো আমাকে তো ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করতে হবে, কাজে ইনফ্রাস্ট্রাকচার যখন আমি তৈরি করে ফেলতে পারবো, তখন জেনারেশন সেন্টার যখন তৈরি করবো, তখন আমার লস, পাবলিক লসটা অনেক কম হবে। কাজে অনেকগুলো বিষয় কিন্তু বিবেচনা করতে হবে। বহু অপচয় হয়েছে দেশে, এখন কিন্তু কিছু কিছু মানসিকতা বদল করতে হবে। আমরা শুধু অন্য ইউরোপ আমেরিকার উদাহরণ দিলে হবে না, উদাহরণের সাথে সাথে তারা যেই কারণে তাদের পরিস্থিতি পাল্টাতে সক্ষম হয়েছে, সেগুলা থেকে কিছু কিছু বিষয় আমাদেরকে গ্রহণও করতে হবে, শুধু তো আলোচনা করে উদাহরণ দিলে হলো না। বিদ্যুৎ থেকে আমরা দ্রব্যমূল্যের প্রসঙ্গে একটু যাই। আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে, তার উত্তাপ কি আপনাকে স্পর্শ করেছে? কিছু তো ডেফিনেটলি করেছে। বাসায় গেলে স্ত্রী তো বলেই যে আচ্ছা এটার দাম বেড়েছে, ওটার দাম। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি, তো আপনারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন দ্রব্যমূল্য কেন, মানে জিনিসের দাম কেন বললো, আপনি একটু বলেন তো জিনিসের দাম কেন বললো? জিনিসের দাম বাড়ছে, নানা কারণ আছে আপনি ইন্টারন্যাশনাল। আপনি আপনি বলেন না। আচ্ছা একজন পলিটিশিয়ান হিসেবে আজকে আমি একজন সাংবাদিকের কাছে জানতে চাই, আপনি বলেন তো জিনিসের দাম কেন বাড়ছে? উৎপাদনের সমস্যা আছে, পরিবহনের সমস্যা আছে, আন্তর্জাতিকভাবে পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল অয়েল প্রাইস বাড়ছে, নানা কারণ এটার সঙ্গে জড়িত আছে। আর তবে কি কারণ? বাজারজাতকরণের সমস্যা আছে। বাজারজাতকরণের কি সমস্যা আছে? উৎপাদনের ক্ষেত্রে ধরেন আমি জানি না, আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ। আপনি আমাকে বলেন যে কেন বাড়ছে। ধরেন চালের কেজি এখন যদি আমি ধরে নিই 19-20 টাকা, এবারে চালের কেজি 18 থেকে 20 টাকা যদি ধরে নিই আমি, এটাকে কেন 10 টাকা করা সম্ভব না? সম্ভব নয় কেন? আমি আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা আপনার বাজার ব্যবস্থার উপরে নির্ভর করছে, কি উৎপাদনের উপর নির্ভর করছে। কিন্তু 10 টাকা না, 10 টাকা ধরেন আপনার ইন্টারভিউ আমি নিচ্ছি, 10 টাকা কেজি কেন দেওয়া সম্ভব না? দেওয়া কি সম্ভব? সম্ভব নয়, কিন্তু সেটা কেন সম্ভব নয়? সম্ভব নয়, আমি তো মনে করি সম্ভব। 10 টাকা, কারণ এটা প্রতিদিনের বাজার চিত্র পাল্টে যাচ্ছে, উৎপাদন ব্যবস্থার সঙ্গে এটা সম্পৃক্ত। উৎপাদন ব্যবস্থায় কি সমস্যা? উৎপাদনে যদি আপনি প্রপারলি যদি সার, ডিজেল, বিদ্যুৎ সেগুলো যদি আপনি প্রপারলি সরবরাহ করতে না পারেন, সেক্ষেত্রে তো উৎপাদন হ্যাম্পার হতে পারে। উৎপাদন যদি হ্যাম্পার হয়, তাহলে বাজারের দ্রব্যমূল্য তো স্বাভাবিকভাবে বাড়বে। না, সার, ডিজেল, বিদ্যুৎ, এবার তো আল্লাহর রহমতে আপনার বাম্পার ফলন হয়েছে। তো যদি সার, ডিজেল, বিদ্যুৎ এগুলা যদি সরবরাহ করা সম্ভব না, তো বাম্পার ফলন হলো কেমন করে? ক্রপ বেশি হয়েছে, লাস্ট ক্রপ সিজনে ক্রপ কিন্তু বেশি হয়েছে। এক্সপেক্টেড যেটা গ্রোথ ছিল বা এক্সপেকটেশন যেটা ছিল আল্লাহর রহমতে তার থেকে বেশি হয়েছে।